টুকটুকির বিষয়টা আমি বলছি বসো বলো। সত্যি ওনার 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 অনেকটাই সমস্যা হচ্ছে। আমি এই বিষয়টা একটু বলবো। একবার শুনলাম তো, একবার শুনেছি তো দাদা যেটা বলছিলাম। তাহলে আমরা যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে নেমেছিলাম, মমতা ব্যানার্জি তখন বলেছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে বোঝো। সামনে 2026 বিধানসভা নির্বাচন আসছে। যখন ভোট চাইতে আসবে, আমরা আমার বাড়ির সামনে কাগজে লিখে মেরে দেব যে ওয়াকাফ মাদ্রাসা মসজিদ ঈদগাহ বাঁচানোর জন্য আপনারা আমাকে দিল্লি যাওয়ার কথা বলেছেন, ভোটটাও আপনারা দিল্লিতে গিয়ে দেবেন। যাবে তো? আর একটা ওয়াদা আমার সাথে করতে হবে। আগে শুনে নিন ওয়াদা আমি এটা করাবো না যে আমাদের পার্টিকে আপনি ভোট দিন, এ কথা আমি ওয়াদা করাবো না। কিন্তু একটা ওয়াদা করব, আজকে একসাথে যে আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহকে বিজেপি কেড়ে নিতে চাইছে, আর এই বিজেপিকে মমতা ব্যানার্জি কারা সুযোগ দিচ্ছে, তাহলে আমরা আগামী নির্বাচনে বিজেপিকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসে না আমাদের। তৃণমূলকে আমরা ভোট দেবো না, এই ওয়াদা করবেন আমার সাথে? যারা আমাদের হাত তুলে রাখুন, লাগাবেন না। আগামী নির্বাচনে একসাথে বলুন, আগামী নির্বাচনে মাদ্রাসা মসজিদ ঈদগাহকে বাঁচানোর জন্য তৃণমূল আমাদের সাথ দেয়নি। আমরা এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করব, এ ওটা করলাম তো নাকি? আমি কিন্তু আইএসএফ এর জন্য ভোট চাইনি ভাই, আইএসএফ এর জন্য ভোট চাইনি। ওটা করি আমি ভোট দেবো, আইএসএফ কে ভোট দাও, যাকে ইচ্ছা ভোট দেবেন, তৃণমূল আর বিজেপিকে দেবেন না। এই দুটো জায়গায় ভোটটা দেবেন না।